হাই, শুভ সকাল সবাইকে। আজ সানডে। আমার হাসব্যান্ড আজ বাড়িতে আছে। তার কারণে আজকে আমার মেজাজটা বেশ খুশি, ফুরফুরে। যেটা প্রত্যেকটা উইকে থাকে না। কারণ আমার হাসব্যান্ডের কর্মসূত্রে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে থাকতে হয়। যার কারণে সপ্তাহের প্রত্যেকটা দিন সোম থেকে শনি সকাল সকাল থেকে বিকেল বলতে গেলে ও অফিস চলে যায় আর আমি একা বাড়িতে বসে থাকি, একা নিজের সাথে নিজে কথা বলি। এই রবিবারটা আমার কাছে খুব স্পেশাল হয় কারণ ও বাড়িতে থাকে, ওর সাথে দুটো কথা বলতে পারি, মজা করতে পারি, ঘুরতে যেতে পারি, একসাথে দুজনে অনেক টাইম স্পেন্ড করি, যার কারণে রবিবারটা আমার খুব ভালো লাগে। তার মধ্যে আকাশে মেঘ করে এসেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, মনেই হচ্ছে না সকাল না বিকেল না সন্ধে সন্ধে হবে এরকম মনে হচ্ছে। যাই হোক, ওয়েদারটা খুব সুন্দর। তারপরে আমরা চলে গেছিলাম দুপুরের লাঞ্চ করার জন্য জমিদার বাবুতে। ওখানে যাওয়ার পর ওখানের অ্যাম্বিয়েন্সটাই জাস্ট দেখুন কি সুন্দর। এটা হচ্ছে ওদের মেনু কার্ড। ওই সেই একটা জমিদার বাবুর একটা অথেন্টিক ব্যাপার আছে ওখানে। যাই হোক, খুব ভালো লাগলো, খুব সুন্দর নিখুঁত করে সাজানো জায়গাটা। তারপরে ওখানে আমরা একটা দারোগাবাবু থালি অর্ডার করি, যেখানে ফার্স্টে স্টার্টারে ছিল মটন চপ, ডিমের ডেভিল। ওটাকেই একটু কায়দা করে খাচ্ছিলাম, মানে একটু দেখাচ্ছিলাম, একটা ফুড ব্লগিংয়ের মতো করে দেখাচ্ছিলাম। যদিও ফুড ব্লগিংটা আসে না খুব একটা, তাও ট্রাই করছিলাম। এখানে আবার দেখুন আমি একটু কারসাজি করে একটু অ্যাস্থেটিক করার জন্য ডাল আলু ভাজা মেখে প্রেজেন্ট করছিলাম জিনিসটাকে। যাই হোক, ওখানকার রান্নাবান্না খুব টেস্টি ছিল, আমাদের খুব ভালোই লেগেছে। বাট মাছটা সব থেকে ভালো ছিল। দই কাতলাটা নিয়েছিলাম, দই কাতলাটা যেমন সফট, যেমন ফ্রেশ, তেমন টেস্টি। রান্নাটা খুবই টেস্টি ছিল। বাট আমার মাটনটা খুব একটা ভালো লাগেনি, মিডিয়াম লেগেছে। আর ওকেও পরে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওরও খুব একটা ভালো লাগেনি মাটনটা। আর ঠিক আছে, তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু তখনও দেখি বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিমঝিম করে, টিপটিপ করে। যাই হোক, বাড়ি তো যেতেই হবে। আজ এতটাই, আবার দেখা হবে। টাটা, গুড বাই, ভালো থাকবেন সবাই।